দক্ষিণদারি ইউথ ফেস্ট 25তম বর্ষে পদার্পণ। দুর্গা যদি লক্ষ্মী সরস্বতী প্রসন্ন অশিক্ষিত সমাজেও মুখরোচক অপবাদ। শারদা উৎসবের আয়োজনকে কেন্দ্র করে দক্ষিণদারি ইউথ ফেস্টে এবছর পা দিল রূপলী জয়ন্তীতে। সমাজে নারী নির্যাতন, অ্যাসিড আক্রমণ, কন্যা শিশু হত্যা কিংবা ধর্ষণের মতো জ্বলন্ত বাস্তবতাকে সামনে রেখে এবারের থিম নারীর নিরাপত্তা ও সম্মান। একদিকে মণ্ডপে দেবী দুর্গার আরাধনা, অন্যদিকে সমাজে নারীর অস্তিত্বের জনসংগ্রাম। এই দ্বৈত চিত্রকেই তুলে ধরতে চলেছে প্রতিমা, আলোকসজ্জা আর শিল্পকলা। আয়োজকদের মন্তব্য, আমাদের পুজো শুধু আনন্দ নয়, প্রতিবাদের মঞ্চ। এই ব্যতিক্রমা ভাবনা ইতিমধ্যে কুড়িয়েছে এলাকাবাসীর নজর। শারদা উৎসব সামাজিক বার্তার এই অনন্য উপস্থাপনায় নিঃসন্দেহে দর্শনার্থীদের মনে দাগ কাটবে বলে জানা যাচ্ছে। সেই মেয়েটাই উদ্ধারে যায় দেশের দশে। যে মেয়েটা না বলেছে মুখের ওপর, যে মেয়েটা মানতে নারাজ অবলাসে, যে মেয়েটা শপথ নিয়ে নিজের জীবন তুলছে করে, তাকিয়ে দেখো আমি তো সে, সর্বস্বরূপে সর্বে এসে সর্বশক্তি সমন্বিতে। নমস্কার, আমার নাম শ্যামল দাস। আমি দক্ষিণদারি ইউথের একজন সদস্য। আমাদের 25তম বর্ষে এবছরের থিম হচ্ছে দহন। দহন অর্থাৎ জ্বালা বলতে পারেন, কিন্তু সেই দহনটা শুধুমাত্র শারীরিক নয়, মানসিক দাহনও এটাকে বলা যায়। যেমন আপনারা দেখবেন সমস্ত সুন্দর নারীরা, পৃথিবীর শকুন্তলা, মোনালিসা, এরা এখানে রয়েছে। নারীর সৌন্দর্যকে ডিস্ট্রয় করে দেওয়া, নারীর আইডেন্টিটিটাকে খতম করে দেওয়ার যে প্রচেষ্টা যুগ যুগ ধরে পুরুষতান্ত্রিক সমাজে চলে আসছে, সের বিরুদ্ধেই আমরা এই দহন থিমটি করেছি। আমরা এর মাধ্যমে সমাজকে বার্তা দিতে চাই যে আমরা সভা সমিতিতে সবসময় বলে থাকি যে নারী পুরুষ সমান সমান, অথচ আমরা পুরুষতান্ত্রিক সমাজে কোনো সময় নারী পুরুষ সমান সমান এটা আমরা মেনে নিতে পারি না। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমার ঘরে একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। আমার ছেলেটার যদি রাত 10টার সময় ঢোকে, কিন্তু আমার মেয়েটা যদি কোনোদিন দেরি করে ঢোকে, বলবো এত বেলা হলো কেন। আমার মেয়ে যদি প্রশ্ন করে দাদা তো বেলায় ঢুকেছে, আমরাই অবচেতন মানে বলবো যে না, ও ছেলে, ও যা করতে পারে তুমি তা করতে পারো না। অথচ সভা সমিতিতে এসে আমরাই বলবো, বক্তব্য রাখবো যে নারী পুরুষ সমান সমান। তাই আমাদের এই যে এবছরের থিমটা দহনের মাধ্যমে যদি 10 জন, 20 জন, 30 জন মানুষেরও যদি আত্ম উপলব্ধি হয়, তারা যদি নারী পুরুষকে সমানভাবে দেখতে পারে, সেটাই হবে আমাদের এবছরের দক্ষিণদারি ইউথের উপরি পাওনা। আমাদের প্যান্ডেলটা প্রায় 100 বাই 150 মোটামুটি করা হয়েছে। শিল্পী অনির্বাণ দাস তার নিখুঁত শিল্পকলায় ফুটিয়ে তুলেছে যে একজন নারীর যে অ্যাসিড অ্যাটাক হলে কি হয়। আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর রাজপ্রসাদ, অথচ কিছু অংশ বস্তা দিয়ে ঢাকা। অর্থাৎ নারী সৌন্দর্যের প্রতীক, পৃথিবীর সমস্ত সুন্দরী নারীরা ওখানে রয়েছে। সেই জায়গায় এত বড় প্যালেসে দেখছেন যে বস্তা দেওয়া, এখানে বস্তা দিয়ে ঢাকা, নিচে অথচ ভালো। নারী যে অ্যাসিড মারার পরেও যে তারা যে বেঁচে থাকতে চায়, তারা যে নতুনভাবে সংসার করতে চায়, সেটা দেখানো হচ্ছে ওখানে। পুতুল একবার ভাঙা হচ্ছে, গড়া হচ্ছে। মেরায় জয়ের সাথে আমি সূচনা, নিউজ কলকাতা 24।